বাসায় থাকা নরম মুড়ি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন মুচমুচে এই দারুণ মজাদার নাস্তার আইটেমটি। ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি করে রাখা। আপনারা চাইলে গাজর কুচিটাও অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এখন নর্মাল পানি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলোকে এখন মিক্সড করে নিতে হবে। অবশ্যই কিন্তু একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এখন অ্যাড করে দিব মুড়ি। এখানে দিয়ে দিলাম 1 কাপ মুড়ি। এবার মুড়ির সাথে সেই মিশ্রণটিকে ভালো মতো আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিব। এবার এই মিশ্রণটিকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু মুড়িগুলো একদমই নরম হয়ে যাবে এবং এই মিশ্রণটি একটু ঘনও হয়ে আসবে। এবার একটু আবারও মেখে নিলাম। এবার হাতের সাহায্যে পেঁয়াজুর শেপ দিব। আপনারা চাইলে গোল শেপ করে নিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজুর শেপ করে কিন্তু একটু একটু করে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। তো ঠিক আমি এরকম একটু পাতলা করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো ঠিক এইরকম কালার চলে আসলে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার সেই মুড়ির এই মজাদার নাস্তার আইটেমটা ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবগুলোকে তেল ঝরিয়ে নিতে হবে। এবার তেল ঝরিয়ে কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু আপনারা এই রেসিপিটা কিন্তু ইফতারেও রাখতে পারেন। একদমই মজাদার একটা রেসিপি। আর বাসায় থাকা একদমই নরম মুড়ি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই দারুণ মজাদার রেসিপিটা করে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না এটি আপনি মুড়ি দিয়ে করেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।